ইউটিউব অথবা ফেসবুকের মধ্যে একটা ভিডিও র্যাঙ্ক করানোর জন্য ভিডিওটা এসইও করা কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা যারা ইউটিউবাররা রয়েছে বা কন্টেন্ট ক্রিয়েটররা রয়েছে তারা আমরা বুঝি। একটা ভিডিও র্যাঙ্ক করার জন্য সার্চ ইঞ্জিনের অর্থাৎ সার্চ র্যাঙ্কিং এর মধ্যে সর্বপ্রথম নিয়ে আসার জন্য এবং আমাদের ভিডিওগুলোর ভিউজ বাড়ানোর জন্য, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব এবং ফলোয়ার বাড়ানোর জন্য কিভাবে একটা ভিডিও এসইও কাজ করে থাকে, অথবা যারা আমরা নতুনরা আছি তারা হয়তো এই ভিডিও এসইওটা কি সেটা আমরা জানি না। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের ভিডিওগুলো এসইও করবেন। সেই ভিডিওগুলো অফ পেজ এবং অন পেজ অর্থাৎ অনলাইনে এবং অফ পেজ মানে হলো অর্থাৎ ডাটা ছাড়া, কেবল ছাড়া, কোনো রকম ইন্টারনেট ছাড়া কিভাবে সেটা এসইও করতে হয়। তো ফার্স্ট অফ অল কি করতে হবে, একটা ভিডিও এসইও করার জন্য অফ পেজ যে এসইওটা রয়েছে, আমরা যারা অফ পেজ এসইও বলি, সেটা হলো যে আমাদের যে কাঙ্ক্ষিত ভিডিওটা রয়েছে, যে ভিডিওটা আমরা আপলোড করব, সেই ভিডিওটা কি করব, ফার্স্ট অফ অল আমরা প্রথমে আমাদের সেই ভিডিওটা সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর আমাদের যে ভিডিও এক্সপোর্ট করার পর আমাদের ভিডিওর নিচে যে নাম্বারগুলো, যে একটা নাম অটোমেটিকলি সিলেক্ট হয়ে যায়, সেই নামটা আমাদেরকে রিনেম করতে হবে। অর্থাৎ আমরা আমাদের ভিডিওর টাইটেলে যে নামটি দিব সেই নামটি আমাদের ভিডিওর রিনেম করতে হবে। ভিডিওর নিচে সেই নামটা আমাদেরকে দিতে হবে। তো ফার্স্ট অফ অল কি করতে হবে, আমাদেরকে আমাদের ভিডিওটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর এই জায়গার মধ্যে থেকে রিনেম, এই রিনেমের জায়গায় আমাদেরকে আমাদের যে ভিডিওর টাইটেলটা সিলেক্ট করবো সেই টাইটেলটা এই জায়গার মধ্যে রিনেম করে দিব। এরপর যখন রিনেম করা হয়ে যাবে, আমাদের ভিডিওটা রিনেম করা হয়ে গেলে তারপর আবার আমাদেরকে কি করতে হবে, ভিডিওর উপর মাউসটা রেখে ভিডিওর বাম পাশে ট্যাপ দিতে হবে। তারপর একদম নিচের দিকে যে একটা অপশন আছে প্রপার্টিজ, এই প্রপার্টিজ এর উপর একটা ট্যাপ দিতে হবে। তারপর এই জায়গা থেকে 3 নম্বরে যে ডিটেইলস নামে যে একটা অপশন রয়েছে সেই ডিটেইলস এর উপর ট্যাপ দিতে হবে। তারপর এই জায়গা থেকে যে ফার্স্ট অফ অল যে একটা অপশন রয়েছে টাইটেল, সেই টাইটেল বারে কি করতে হবে, আমাদের যে ভিডিওর যে নামটি দিয়েছিলাম আমরা সেইটা আবার এই জায়গার মধ্যে থেকে বসিয়ে দিব। তারপর ওই জায়গার মধ্যে থেকে সাবটাইটেল যে একটা অপশন রয়েছে সেই সাবটাইটেলের মধ্যে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত নামটি এই জায়গার মধ্যে থেকে দিয়ে দিব। তারপর এই জায়গার মধ্যে থেকে যে রেটিংটা রয়েছে সেটা আমরা 5 স্টার করে দিব। 5 স্টার করে নেওয়ার পর এই জায়গার মধ্যে থেকে 3 নম্বর 4 নম্বরে যে অপশন রয়েছে ট্যাগ, ট্যাগটা কি, ট্যাগটা হলো যে আমরা আমাদের ভিডিওর মধ্যে যে ট্যাগটা দিই সার্চ রেজাল্টে আমাদের ভিডিওটা সবার উপরে আসার জন্য যে ট্যাগগুলো ইউজ করে থাকি, অর্থাৎ আমাদের ভিডিওর রিলেটেড যে ট্যাগগুলো ইউজ করে থাকি সেই ট্যাগগুলো এই জায়গার মধ্যে থেকে আমরা কি করব, কপি করে এনে এই জায়গার মধ্যে বসে নেব। এই জায়গার মধ্যে বসে নেওয়া হয়ে গেলে এই জায়গার মধ্যে থেকে নিচের দিকে অ্যাপ্লাই অপশনটি রয়েছে, অ্যাপ্লাইতে ট্যাপ দিব। তারপর এই জায়গা থেকে ওকেতে ট্যাপ দিব। এইভাবে করা হয়ে গেলে কি হলো, আমাদের যে ভিডিওর যে এসইওটা অফ পেজ যে এসইওটা রয়েছে সেই ভিডিওর অফ পেজ এসইওটা এই জায়গার মধ্যে থেকে হয়ে যাবে। তারপর এই জায়গার মধ্যে থেকে কি করতে হবে, আরেকটা এসইও করতে হবে, সেটা হলো আমাদের যে কাঙ্ক্ষিত থাম্বনেলটি রয়েছে সেই কাঙ্ক্ষিত থাম্বনেলটি এই জায়গার মধ্যে থেকে কি করতে হবে, এসইও করতে হবে। ধরুন আমার যে থাম্বনেলটি রয়েছে সেই থাম্বনেলের রিনেম করতে হবে। এই জায়গার মধ্যে থেকে রিনেমে ট্যাপ দিব। রিনেমে ট্যাপ দেওয়ার পর এই জায়গার মধ্যে থেকে যে নামটি রয়েছে সেটাকে দিয়ে দিব। তারপর এই জায়গা থেকে ওকে করে দিব। তাহলে কি হলো, আমাদের অফ পেজ এসইওটা এই জায়গার মধ্যে থেকে কমপ্লিট হয়ে গেল। ভিডিও করতে হবে। আপলোড করার জন্য আমাদেরকে কি করতে হবে, ফার্স্ট অফ অল আমাদের সর্বপ্রথম কি করতে হবে, আমাদের যে ভিডিওটা আমরা আপলোড করবো সেইটা আমরা সাজিয়ে আমাদের এই ভিডিও টাইটেলটা এই জায়গার মধ্যে থেকে দিয়ে দিব। আর টাইটেল যখন দিব আমরা, তখন আমাদেরকে একটা জিনিস লক্ষ্য করতে হবে, যেন আমাদের টাইটেলটা অনেক লম্বা না হয়ে যায় এবং আমরা যে রিলেটেড ভিডিও বানাচ্ছি সেই রিলেটেড যেন খুব সংখ্যক একটু কম শব্দ নিয়ে যেন আমাদের টাইটেলটা হয়ে যায়। এবং টাইটেলটা আমরা দেওয়ার চেষ্টা করবো, আমরা যে থাম্বনেলটা বানাবো সেই থাম্বনেলের উপরে যে লেখাগুলো দিব সেই লেখা অনুযায়ী কিন্তু আমরা যেন আমাদের টাইটেলটা দিয়ে দিই। এরপর আমাদের যে এসইও করতে হবে সেটা হলো যে ডেসক্রিপশন। টাইটেল দেওয়া হয়ে গেলে আমাদের 2 নম্বর যে কাজটি রয়েছে সেটা হলো যে ডেসক্রিপশন। এই ডেসক্রিপশনের মধ্যে কি করতে হবে, আমাদের যে ভিডিও রিলেটেড যে ট্যাগগুলো থাকবে, যে কিওয়ার্ডগুলো থাকবে সেই কিওয়ার্ডগুলো আমরা কি করবো, এই ডেসক্রিপশনের মধ্যে 3-4 লাইনে একটু আমরা আমাদের সেই যে ডেসক্রিপশনের মধ্যে সেগুলো বসিয়ে দিব। এবং মেইনলি যে কিওয়ার্ডগুলো রয়েছে সেই কিওয়ার্ডগুলো আমরা ডেসক্রিপশনের মধ্যে সাজিয়ে 4-5 লাইনে এটা ডেসক্রিপশন কমপ্লিট করে নিব। তারপর যে একটি অপশন রয়েছে 3 নম্বর এসইও, যেটা হচ্ছে সেটা হলো হ্যাশট্যাগ। আমরা আমাদের ডেসক্রিপশনের মধ্যে হ্যাশট্যাগ ইউজ করতে পারি। যেমন আমি যে আমার যে ভিডিওটা মেক করলাম আজকে কিভাবে ইউটিউব এসইও করতে হয়, এই ইউটিউব এসইওটা আমরা হ্যাশট্যাগের মধ্যে দিতে হবে। তো ফার্স্ট অফ অল কি করতে হবে, একটা হ্যাশট্যাগ দিতে হবে। হ্যাশট্যাগ দিয়ে একসাথে লিখতে হবে কিভাবে ইউটিউব এসইও করতে হয়। এটা কিভাবে, এটা আমরা বাংলিশেও দিতে পারি এবং বাংলাতেও দিতে পারি এবং ইংলিশেও দিতে পারি। তো এইরকম ভাবে সর্বোচ্চ 3টে কিওয়ার্ড দিবেন। অনেকে অনেকগুলা এই হ্যাশট্যাগ দিবেন, অনেকে অনেকগুলাই হ্যাশট্যাগ দিয়ে থাকে, কিন্তু আমরা কি করবো 3টা থেকে 4টা, সর্বোচ্চ 4টা হ্যাশট্যাগ দিব। এরপর আমাদের এই হ্যাশট্যাগের পার্টটা কমপ্লিট করব। হ্যাশট্যাগ দেওয়া শেষ হয়ে গেলে তারপর 4র্থ নাম্বার যে একটি অপশন রয়েছে সেটা হলো ট্যাগ। আমরা আমাদের ভিডিওর মধ্যে কিভাবে ট্যাগ ইউজ করব এবং সেই ট্যাগগুলো কিভাবে আমরা সাজাবো, একের পরে কিভাবে সেই ট্যাগগুলো আমরা ভিডিওর মধ্যে দিব। আমরা যখন ভিডিওটা মেক করবো, অর্থাৎ ভিডিওটা আমরা এডিট করবো এবং ভিডিওটা তৈরি করবো, তো যদি আমাদের ভিডিওটা তৈরি করতে 1 দিন সময় লাগে তাহলে অবশ্যই আমরা এই ট্যাগগুলা
যখন আমরা বসাবো আমাদের ভিডিওতে তখন ট্যাগগুলা নিম্নে 1 থেকে 2 ঘন্টা আমরা রিসার্চ করে সেই ট্যাগগুলা আমরা যা বসাইতে পারি সেই দিকে আমরা মনোযোগ দেবো। অনেকে কি করে, অনেক থার্ড পার্টি অ্যাপস থেকে সেই ট্যাগগুলা কালেক্ট করে, যেমন আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তারা টিউব বডি অথবা ভিডিও অথবা অন্যান্য যখন ক্রোম ব্রাউজার থেকে বিভিন্ন সাইট থেকে আমরা কি করি কিওয়ার্ড কালেকশন করে থাকি। এই কিওয়ার্ড কিন্তু ভিডিওর র্যাঙ্ক করতে সাহায্য করে না, কারণ এইগুলা আমরা এই যে ভিডিওটা মেক করতেছি সেই ভিডিওটা কিন্তু এর আগেও অনেকেও মেক করেছে। তো তারাও কি করে, এই যে থার্ড পার্টি সফটওয়্যার রয়েছে বা যে এই সাইটগুলো রয়েছে সেই সাইটগুলো থেকে তারাও কিন্তু ট্যাগ কালেক্ট করে থাকে। এই জন্য ভিডিও র্যাঙ্ক করার চান্স অনেকটা কমে যায়। তো আমরা কি করবো, আমরা নিজেদের মতো এরকম ভাবে কিওয়ার্ড কালেক্ট করে নিব। তার কিওয়ার্ড কিভাবে কালেক্ট করতে হয় তার জন্য আমরা যে ভিডিওর মধ্যে যে টাইটেলটা দিব, ধরুন সিম্পল হিসাবে আমি একটা টাইটেল দিলাম কিভাবে ইউটিউব এসইও করতে হয়। এইটা আমরা বিভিন্ন ধাপে কি করবো, আমরা ট্যাগ হিসাবে ইউজ করবো। প্রথম তো ধরুন একটা দিলাম কিভাবে ইউটিউব এসইও করতে হয়, তারপর এইটার কিভাবে এটা একদম লাস্টে নিয়ে যাবো, আমরা লিখবো কি ইউটিউব এসইও করতে হয় কিভাবে। এরকম ভাবে বাংলিশে দিব, ইংলিশে দিব হাউ টু ক্রিয়েট এই ইউটিউব ভিডিও এসইও, এরকম ভাবে আমরা বাংলিশে দিব, তারপর বাংলাতে দিব, ইংলিশে দিব, এরকম ভাবে বিভিন্ন ঘরে 3টা 4টা আবার লক্ষ্য করবো যাতে অনেক বেশি লম্বা না হয়ে যায়। 3টা 4টা এরকম ধাপে কি করবো, আমরা আমাদের ট্যাগগুলা বসাই নিব। তারপর ট্যাগগুলা বসানো হয়ে গেলে ফাইনালি আমরা আমাদের ভিডিওটা সম্পূর্ণভাবে এসইও কমপ্লিট করার পর তারপর আমরা কি করবো, কম্পিউটারে বা ফোন থেকে আমরা যে জায়গা থেকে আমরা ভিডিও আপলোড করি সেই জায়গা থেকে ভিডিওটা আমরা আপলোড করবো। এইভাবে যদি আমরা সঠিক ওয়েতে ভিডিও আপলোড করি তাহলে অবশ্যই আমাদের ভিডিও সার্চ ইঞ্জিনে আমাদের সবার আগে আমাদের ভিডিওটা পাঠিয়ে দিবে। এবং যদিও ইনস্ট্যান্টলি অর্থাৎ প্রথমে যদিও ভিউজ না আসে তাহলে তারপরও কিন্তু আপনার চ্যানেল চান্স বেড়ে যাবে। আশা করি সবাই আমার ভিডিওতে ভালোভাবে বুঝছেন এবং এই অনুযায়ী কাজ করবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। এখন তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।